Hello guys, good morning and welcome back to my channel সৃষ্টির সিম্পল লাইফস্টাইল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের হোমস্টের ব্যালকনি থেকে দেখা সূর্যোদয়ের মুহূর্তটি। জানেন, খুব সুন্দর লাগছিল যখন সূর্যি মামা ওই পাহাড়ের কোল থেকে হালকা করে উঁকি দিচ্ছিল, আর তারপর যখন তার অর্ধেক অংশটা আমাদের সামনে বেরিয়ে এলো, একটা যে কমলা আর একটা যে আকাশি রঙের যে একটা মিক্সচার, সেটা দেখতে খুব সুন্দর লাগছিল। এত সুন্দর সূর্যোদয় দেখার পরে আমরা একটুখানি চা খেয়ে নিলাম। তারপরে আমরা বেরোলাম প্রাতঃভ্রমণে। না মানে ইউজুয়ালি আমরা বাড়িতে বেরোই না প্রাতঃভ্রমণে, অ্যাকচুয়ালি নতুন জায়গা, চারপাশটা নতুন, তো ওই জন্য এই চারপাশটা একটুখানি দেখতে বেরোলাম। এই পাহাড়ে আমরা যে হোমস্টেটাতে আছি, এই হোমস্টেটার উপরেও আরও কিছু কিছু ছোট্ট ছোট্ট বাড়ি রয়েছে। তো সেই বাড়িগুলো কীরকম, তার চারপাশটা কীরকম, ওগুলোই আমরা একটুখানি দেখতে যাব। তো চলুন তাহলে যাওয়া যাক, আর আপনাদেরকেও একটুখানি শেয়ার করব এর আশেপাশটা কীরকম। যতটা সম্ভব আমি একটু একটু করে ক্যাপচার করেছি। এই হচ্ছে আমাদের হোমস্টে, দেখতেই পাচ্ছেন ব্লু আর ইয়েলোতে, ওটাই আমাদের হোমস্টে। আর এখান থেকে চলে গেছে হচ্ছে পাহাড়ি রাস্তা। দেখছেন, মা, সুমনা মামি, কুহু, অর্ক, এরা সব আমাকে ছেড়েই ওপরে চলে গেছে। চলুন তাড়াতাড়ি করে ওপরে যাই। দেখুন না, এখান থেকে ওই পাহাড়ের ভিউটা কি সুন্দর লাগছে। ওই পাহাড়টা, ওই গাছে ভরা পাহাড়টা দেখে তো যেন মনে হচ্ছে কেউ ওখানে গিয়ে এঁকে রেখেছে। কি সুন্দর লাগছে না দেখতে এই পাহাড়টা। আর তার সঙ্গে একটুখানি হালকা সূর্যের তেজ, এটা যখন গায়ে লাগছে না, খুবই আরাম লাগছে। আসলে এখানটা ঠান্ডা, তো ওই জন্য এই তেজেতেই আরাম লাগছে। এটাই যদি আমাদের হাওড়া হতো, তাহলে এখন আমরা বলতাম উফ কি গরম। এই সকালবেলাও যে কী করে এত সূর্যের তেজ হয় বুঝতে পারি না বাবা। কিন্তু এখানটা যেহেতু ঠান্ডা, এখানের ক্ষেত্রে কথাটা এরকম বেরোচ্ছে, উফ কি আরাম লাগছে এই হালকা সূর্যের তেজে। উফ, শরীরটা একটু আমার গরম হলো। দেখুন, এখানে আবার আগাছাতেও কি সুন্দর 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 ফুল হয়ে রয়েছে। শুধু এগুলোই নয়, আরও চারিপাশে অনেক ফুল হয়ে রয়েছে। আমরা হেঁটে যাচ্ছি আর কুহু হেঁটে যাবে না সেটা হতে পারে? ওই জন্য ও দুটো হাতে লাঠি নিয়ে উঠছে এবারে সিঁড়িতে। ওর আবার সিঁড়িতে ওঠা মানে হচ্ছে কাউন্টিং করা, কাউন্টিং করে করে ওঠে। চলুন আপনাদের একটু এখানকার চাষের জমিগুলো দেখাই। এই যে দেখতে পাচ্ছেন কোপানো অঞ্চলগুলো, মাটি কোপানো অঞ্চলগুলো, এটাই এখানকার চাষের জমি। এটা অবশ্য সমতল এলাকায় রয়েছে, তবে ধাপ কেটে মানে বিভিন্ন পাহাড়ের ধাপে ধাপেও অনেক জায়গায় চাষের জমি রয়েছে। তবে এইখান থেকে যে ফসল উৎপন্ন হয় সেটাই এনাদের রোজকার জীবনযাপনের জন্য ব্যবহার করে থাকেন। জৈব পদ্ধতিতে হওয়ায় এটা খেতে খুবই সুস্বাদু হয়। আর এই হচ্ছে সেই টেন্টের আদলে তৈরি করা কাঠের বাড়ি। এগুলি দেখতে খুবই সুন্দর এবং এর ভিতরে শুধুমাত্র বেড রয়েছে। আর এই যে দেখুন কি সুন্দর লাগছে না এই সিনারিটা, আমার তো খুব ভালো লাগছিল। আর ওই যে উপরে যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন যেখানে একসঙ্গে অনেকগুলো বাড়ি রয়েছে, ওটাই হচ্ছে এই পাহাড়ের শেষ। তো অতটা উপরে উঠতে পারবো কি না জানি না, উঠলে তো খুবই ভালো হয়। আর এই দেখুন এখানে কেমন অযত্নে বেড়ে উঠেছে এই ফুল গাছগুলি, কি সুন্দর লাগছিল দূর থেকে দেখতে, তাই আপনাদের একটুখানি জুম করে দেখালাম। চলুন আর একটু উপরে ওঠা যাক, দেখি আর একটু উপরে উঠতে পারি কিনা, ওই টপে যেতে পারি কিনা দেখা যাক। আর এই দেখুন একদম নীল পরিষ্কার ঝকঝকে আকাশ, কি সুন্দর দেখতে লাগছে না। আর ওই দূরের পাহাড়গুলো একদম পুরো স্বপ্নের মতো মনে হচ্ছে, কেউ যেন এখানে ছবি এঁকে দিয়েছে। চলুন আবার এই সরু সরু রাস্তা বেয়ে সিঁড়ি দিয়ে উঠে ওই ওপরে যাই। জানেন,
আমরা যেদিন আসি সেদিন আমার উপরে উঠতে একটু কষ্ট হয়েছিল, কিন্তু আজকে হয়তো আমরা একটুখানি থেমে থেমে উপরে উঠছি বলে অতটা কষ্ট হয়নি। এই দেখুন, এই গৃহপালিত পশুগুলি, এগুলি এখানকার প্রত্যেকের বাড়িতেই থাকে। যেমন মুরগি, গরু, এগুলো একদম থাকবেই। মুরগি থেকে ডিম পাওয়া যায় এবং গরুর থেকে দুধ, এগুলো এনাদের জীবনযাপনের জন্য খুবই প্রয়োজনীয়। আবার দুধের জন্য এই এতগুলো সিঁড়ি নেমে 5 কিলোমিটার হেঁটে যাওয়া, বা ডিমের জন্য এতগুলো সিঁড়ি ভেঙে 5 কিলোমিটার হেঁটে যাওয়া খুবই কষ্টের ব্যাপার আর কি। তো ওই জন্য। আর এই দেখছেন লাল ফুলগুলি কি সুন্দর লাগছে না দেখতে। জানেন, আমার এখানে এসে একজনের সঙ্গে আলাপ হয়। এই দেখুন। জানেন, এই পাহাড়ি মেয়েটির সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগে। এই দেখুন, এই বাড়িটি কি সুন্দর করে সাজানো, দেখছেন কি ভালো লাগছে না? জানেন, আমাদের তো আর একদম টপে ওঠা হলো না, তো চলুন এবার একটু বাড়ির পথে রওনা দিই, মানে সরি, হোমস্টের পথে রওনা দিই। আসলে এবারে না পেটটা একটুখানি চুই চুই করছে। আর আমার তো এখানে এনে একটাই ব্রেকফাস্টের মেনু, সেটা হচ্ছে ওয়াই ওয়াই, তো ওটা তো খেতে হবে নাকি। এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্টের মেনু, ওয়াই ওয়াই। এটি দেখতে যতটা সুন্দর, এটি খেতেও ছিল ততটাই সুস্বাদু। মানে এখনো মুখে লেগে আছে জানেন। তো ওয়াই ওয়াই খাওয়ার পরে আমরা সকলে একটুখানি চা খেয়ে নিই। আসলে এবারে সূর্যের তাপটা অনেকটাই কমে এসেছে, এবং যতই সূর্যের তাপ কমছে ঠান্ডাটাও ততটাই বাড়ছে। চা খেতে খেতে আমার একটা জিনিস মাথায় আসে, যে আচ্ছা, পাহাড়ি লোকেরা যে এই এত উঁচু পাহাড়ে থাকে, এত ঠান্ডায় থাকে, তাদের কি কষ্ট হয় বা তারা কীরকম মনোভাব পোষণ করে এর জন্য। তো সেটা জানতে আমি চলে যাই এই দিদিটির কাছে, এবং এনার থেকেই একটুখানি জানি। জেনে আমার খুবই ভালো লাগলো, এবং তার এক ঝলক আপনাদের জন্য রাখলাম। लोग यहाँ पे ऐसे आप लोगों को तो रोज रोज इतना 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 सारा सीढ़ी चढ़ के ऊपर आना पड़ता है। आप लोगों को कोई प्रॉब्लम नहीं होता है? हमको नहीं होगा प्रॉब्लम। हम लोग तो रोज कहीं काम में जाते हैं या फिर कॉलेज जाते हैं, तब आप लोगों को सुबह उठना पड़ता होगा ना। आप लोग उतना सुबह उठते हैं, मुझे तो कंबल के नीचे में ही रहना पसंद होगा। 6 बजे उठे हम। मतलब यहाँ पे तो बोल रहा है कि 6 बजे सनराइज होता है। अब तब आप लोग तब मतलब पूरा ठंडा। हाँ जी, मैं यही नहीं रहती हूँ, माने बंजे ही रहती हूँ। अब यहाँ पे ही रहते हैं? नहीं, मेरा माई का घर यही है। ओ माने बंजे से आते हैं, माने बंजे में ओ मेरा घर माने बंजे है। ओ अच्छा, हाँ 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 हाँ, हम लोग वो क्रॉस करके यहाँ पे आए। हाँ जी जी, हाँ 5 किलोमीटर दूर। हाँ हाँ हाँ, हम लोग वो क्रॉस करके ही आए। मतलब तब आप लोग यहाँ पे आते हैं, यहाँ पे ही रहते हैं? ऐसे अभी तो बहुत कम ठंडा है, जब बहुत ठंडा पड़ता है तब तब तो यही रहते हैं। तब यहीं रहते हैं। हमको आदत हो गया ना, वो इसीलिए हमको हाँ, वही है, सबका आदत, सब जगह का तो आदत नहीं रहता है ना। आप लोग तो सब ऑर्गेनिक खाना खाते हैं, मतलब ऑर्गेनिक। तो आप लोग क्या यहाँ पे सब पूरा पूरा हार्वेस्टिंग करते हैं पूरा खुद से ही? खुद से। तो आप लोग को इतना टाइम कहाँ से मिलता है, इतना ऊंचा से ऊपर उठना, हार्वेस्टिंग करना, खाना बनाना? टाइम निकालना पड़ता है ना मैम। हाँ, यहाँ पे तो नेटवर्क का बहुत इशू होता है। जी जी। मतलब हाँ, यहाँ पे कॉल के लिए सिर्फ थोड़ा सा मिलता है, जैसा हम लोगों को मिल रहा है। कुछ भी नहीं देखने को मिल रहा है। ऐसे सीनरी देखते देखते हम लोगों का टाइम कट रहा है। आप लोग जब हार्वेस्टिंग करते हैं खुद से ही करते हैं सब कुछ? आप लोग मतलब पटाटो, कैरेट्स, अनियन सब आप लोग यहाँ पे ही? आप लोगों का यहाँ का खाना इतना ऑर्गेनिक है ना कि हम लोगों का मतलब खाते खाते हम लोग उंगली चट जा रहे हैं। हाँ, वहाँ पे तो सब हाईब्रिड का मिलता है हम लोग का, उधर में वेस्ट बंगाल हावड़ा में। और यहाँ पे इतना ऑर्गेनिक खाना और इतना सुंदर कि क्या बताऊँ। थैंक यू मैम। थैंक यू।
অনেক গল্প করার পর মায়ের বকা খেয়ে আমি যাই স্নানে। তো স্নান সেরে চলে এসেছি লাঞ্চের জন্য। লাঞ্চের মেনুতে কি কি আছে চলুন একটু দেখাই। এই দেখুন, আমাদের আজকের লাঞ্চ ছিল একটু ছিমছামের মধ্যেই, কিন্তু তাতে পদ ছিল অনেক রকমের। প্রথমেই ছিল গ্রিন স্যালাড, করলা ভাজা বেসন দিয়ে, বেগুনি, আলু ফ্রাই, বাঁধাকপি চচ্চড়ি, টমেটোর ওই ঝাল ঝাল আচারটা। এদিকে ছিল নর্মাল একটা ডাল, তার সঙ্গে ছিল হচ্ছে আপনার আলু ডাল, তার সঙ্গে ছিল হচ্ছে ডিম ভাজা, আর তার সঙ্গে একটা জানেন লাল রঙের আলু মাখা ছিল। দাঁড়ান, আপনাদেরকে একটু বাদেই দেখাচ্ছি। ওই আলু মাখাটি খেতে ছিল খুবই টেস্টি। এই দেখুন, দেখতে পাচ্ছেন প্লেটে লাল রঙের একটা আলু মাখা, কি সুন্দর লাগছে না দেখতে, খুব ভালো ছিল খেতে। তো তারপরে খাওয়া শেষ করে আমরা উঠে দেখি বাইরের এই অবস্থা। দেখছেন পুরো মেঘে মেঘে কেমন ঢেকে গেছে। ওই দিকের ওই ওপরটা তো দেখাই যাচ্ছে না, যেটা সকালবেলায় কত পরিষ্কার দেখা যাচ্ছিল। আর জানেন, এই যে মেঘটা যতটা এরকম কালো হয়েছে, এখানে ঠিক ততটাই ঠান্ডা পড়েছে। ওই দিকটাতে একদম দেখাই যাচ্ছে না। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো চলুন ঠান্ডা থেকে বাঁচতে এবারে উপরে গিয়ে লম্বা করে একটা ভাত ঘুম দিই। ভাত ঘুম দেওয়ার পরেই ঘুম ঘুম চোখে চোখ কচরাতে কচরাতেই সামনে দেখি চলে এসেছে মোমো। নিমা আঙ্কেলের কাছে আমি আবদার করেছিলাম এখানকার অথেন্টিক মোমো খাওয়ার। তো নিমা আঙ্কেল সেই আবদারটা রেখেছে, এবং এখানকার এই অথেন্টিক মোমোটা কিন্তু খেতে ছিল খুবই সুন্দর। এখানে আমাদের সকলের জন্যই মোমো পাঠিয়ে দিয়েছিলেন। এই যে এটা হচ্ছে আমার প্লেট, আর তার সঙ্গে ছিল এই হোমমেড চাটনিটা, এটাও ছিল খেতে খুবই সুন্দর। তো চলুন তাহলে মোমো খেতে খেতে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর জানেন, এখন বাইরে প্রচণ্ড ঠান্ডা, কম্বলের তলা থেকে তো বেরোতে একদমই ইচ্ছা করছে না। চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের জন্য টাটা।